নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বুসানে ঘোরার আজকে আমাদের দ্বিতীয় দিন। তবে সকাল থেকেই জানেন তো ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। যদিও এই বৃষ্টি আমাদের ঘোরাটা পণ্ড করতে পারেনি, কারণ দেখুন আমরা কিন্তু ছাতা নিয়ে ঠিক বেরিয়েই পড়েছি। প্রথমে আমরা মেট্রো ধরেছিলাম, তো মেট্রো থেকে নেমে একটা ট্যাক্সি বুক করে সোজা চলে এলাম হেইদং ইয়ংগুংসা টেম্পলে, যেটা সাউথ কোরিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ বুদ্ধিস্ট টেম্পল। 1376 সালে গোরিও ডাইনাস্টির সময় দ্য গ্রেট বুদ্ধিস্ট টিচার নাওং হিগিউন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। তবে 1592 সালে কোরিয়াতে জাপানিজ আক্রমণের সময় জাপানিজরা কিন্তু এই মন্দিরের কিছু কিছু অংশ আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরটি বিভিন্ন মঙ্কসদের দ্বারা আবার রিএস্টাবলিশড করা হয় এবং বিগত 20 বছর ধরে আরও নানান কাজকর্মের মাধ্যমে মন্দিরটি নতুনত্ব করা হয়েছে আর কি। তো এখন বাজে সকাল 10টার মতো। তবে আমি ভেবেছিলাম এই বৃষ্টির মধ্যে, তাও আবার এত সকাল সকাল, মন্দিরে হয়তো বেশি লোকজন হবে না, আর সেই সুযোগে আমি বেশ ভালো ভালো কয়েকটা ভিডিও ফটো তুলতে পারবো। কিন্তু এসে যেটা দেখতে পাচ্ছি, সিচুয়েশন পুরোই উল্টো। মানে এই বৃষ্টির মধ্যেও প্রচুর মানুষ দেখুন আজ এখানে এসেছে। কোথাও একটু ফটো ভিডিও তুলতে গেলেও লাইনে দাঁড়াতে হচ্ছে। তার ওপর সমুদ্রের এই ঠান্ডা বাতাসে ছাতা আবার বারবার ওপর দিকে উল্টে যাচ্ছে। আর এই যে লাল হলুদ পাতার মতো দেখছেন, এখানে মানুষ তাদের উইশগুলো লিখে রেখে গেছেন। বিশ্বাস করা হয় আপনি যদি মন থেকে ভগবানকে ডাকেন, আপনার অন্তত একটি ইচ্ছে এখানে পূরণ হবে। এতক্ষণ আমরা যেখানে ছিলাম ওটা মন্দিরের একেবারে ওপরের অংশ, আর নিচে নেমে প্রথমেই এখানে রয়েছে লাফিং লর্ড বুদ্ধার একটা মূর্তি। প্রত্যেকটা বৌদ্ধ মন্দিরেই এরকম লাফিং বুদ্ধার একটা মূর্তি থাকে। আমি যতগুলো বৌদ্ধ টেম্পল দেখেছি প্রত্যেকটাতেই এরকম মূর্তি রয়েছে। তবে হ্যাঁ, সেটা আকারে ছোট, বাট এই মূর্তিটা কিন্তু ভীষণ বড়। সবাই দেখছি ওখানে দাঁড়িয়ে ফটোও তুলছে, তাই আমরাও একটা ফটো তুলে নিলাম। वाओ हाँ 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 चलो। আর এখানে রয়েছে লাইং বুদ্ধার একটা মূর্তি। বুদ্ধদেব তার অসুস্থতার একদম শেষ মুহূর্তে ঠিক এইভাবে শুয়েছিলেন। বুদ্ধিজমে যাকে বলা হয় মহাপরিনির্বাণা। এখানে তো কয়েন ফেলানো হয়, সেবারেও সেই মন্দিরটাতে আমি দেখেছিলাম না, কয়েন ফেলছিল। হ্যাঁ, অনেকে আবার এই দিকটাতেও এসেছেন ওই ছবি তোলার জন্য আর কি। এই মন্দিরটা তবে বেশ অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। পাহাড় আর সমুদ্রের মাঝে অবস্থিত এই মন্দির ট্যুরিস্টদের কাছে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ একটা প্লেস। আর হবে নাই বা কেন, মন্দিরের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছিল। ওই মন্দির থেকে বেরিয়ে এখন আমরা এলাম বুসান স্কাই লুজে চাপার জন্য। এটা দারুণ ইন্টারেস্টিং একটা রাইডিং। যদিও এটাতে আমি আগে কখনো চাপিনি, সো ভেরি এক্সাইটেড। ওই মন্দির থেকে জাস্ট 5 মিনিট হেঁটে এলেই হবে। অ্যাকচুয়ালি ওর বন্ধু বিভূতিদা আর তার ওয়াইফ, যারা আমাদের সাথে সেই তাইওয়ান ট্যুরেও গিয়েছিল, তো তাদের সাথে আমাদের মন্দিরেই দেখা হলো। ওরাই বলল এই রাইডিংয়ের কথা, চলুন এবার গিয়ে টিকিটটা কেটে নিই। আর এই যে হেলমেট পরে রেডি হয়ে চলে এলাম। তো এখন এই চেয়ার লিফটে করে আমাদের ওপরে উঠতে হবে। বাট আমার দেখেই এটা এত ভয় লাগছে, কারণ এই চেয়ার লিফটের চারিদিকটাই খোলা, শুধু সামনে একটা লক গেট করা আছে। সো লেটস সি। ভয় লাগছে। हेलो गाइस ए भाभी जी देखो इधर। भाभी जी से वीडियो करते ও মাই গড, আমার তো ভয় লাগছে। क्यों भय लग रहा আমার উপরে উঠিয়ে দিচ্ছে। এই চেয়ার লিফটে করে ওপরে উঠে ওখানে আমাদের একটা গাড়ি দেওয়া হবে। তো ওই গাড়িটা ব্যালেন্স করে চালিয়ে নিচে নেমে আসতে হবে পাহাড়ের স্লোপ দিয়ে। ঠিক এই রকমভাবে দেখুন, কি দারুণ ইন্টারেস্টিং না রাইডিংটা। অনেকগুলো আসছে।
আর এখানে জিপ লাইনেরও ব্যবস্থা রয়েছে, তবে এটা দেখেই এত ভয়ঙ্কর লাগছিল ব্যাপারটা, মানে এটাতে ওঠার কোনোদিনও কোনো ইচ্ছে নেই আর কি আমার। এই যে চেয়ার লিফটে করে ওপরে চলে এলাম, এখানে একটা বিল্ডিং করা রয়েছে, এই বিল্ডিংয়েরই ছাদে আমাদের নামানো হয়েছে আর কি। তবে এই ওপর থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছে দেখতে, একদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা আর একদিকে রয়েছে সমুদ্র। তো চলুন এবার গাড়িতে চাপার পালা। ওখানে ওনাদের লোক রয়েছেন ট্রেনিং দেওয়ার জন্য, মানে কিভাবে গাড়িটা চালাতে হবে, কোনটা ব্রেক, ওনাদের আবার চালিয়ে একটু দেখাতেও হয়েছিল। তবে এই গাড়িটা চালানো একদমই ইজি ছিল, বাট আমি আপনাদের জন্য এই গাড়িটা চালানোর সময় কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ যেহেতু গাড়িটার পুরো ব্যালেন্স দুটো হাতের ওপরেই ছিল, তো কোনো রকমভাবে পসিবল ছিল না আর কি। স্কাই লুজে চাপার পর ট্যাক্সি করে আমরা এখন চলে এসেছি হন্দে বিচ সাইডে লাঞ্চের জন্য, প্লাস ওর আরেক বন্ধুর সাথেও দেখা করার ছিল যে এই বুসানেই থাকে আর কি। তবে বুসানে যারা ঘুরতে আসবেন তাদের আমি বলবো অন্তত একবার স্কাই লুজ রাইডিংটা করার কথা, কারণ আমার তো ভীষণ ভালো লেগেছিল, মানে আলাদাই মজার একটা রাইডিং ছিল এটা। তার উপর গ্রুপে থাকলে তো মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর কি। এরপর লাঞ্চের জন্য আমরা এসেছিলাম একটা ফিশ রেস্টুরেন্টে। এখানে ছিল রোস্টেড ম্যাকরেল ফিশ, সাথে কিছু সাইড ডিশ আর রাইস। তবে এই ম্যাকরেল মাছটা খেতে ছিল দুর্দান্ত, মানে পুরো ফ্রেশ ছিল আর কি মাছটা। বুসানের সব থেকে অ্যাট্রাকটিভ প্লেস হলো এই হন্দে বিচ সাইড। এটা সকাল সন্ধে রাত্রি সব সময় জমজমাট থাকে আর কি। চারিদিকে প্রচুর লোকজন, রাস্তার দুদিকে রেস্টুরেন্টস ক্যাফেসে ভর্তি। তো এখানেই ঘুরতে ঘুরতে আমরা এই বেলুন ফাটানোর গেমের দোকানটা দেখে দাঁড়িয়ে গেলাম। চলুন এবার বেলুন ফাটিয়ে দেখি কোনো গিফট পাই কিনা আমরা। তো গেমে জিতে আমরা পেলাম এই বিটিএস সিঙ্গার জিনের একটা শো পিস। চলুন এবার একটা ইউনিক জিনিস আপনাদের দেখাই। এখানে এই এনগ্রেভার মেশিন দিয়ে কাঠের ওপর চলছে পোর্ট্রেট আঁকা, আর দেখুন কাঠের ওপর কত সুন্দর সুন্দর ছবিও আঁকা রয়েছে এখানে। হন্দে বিচ থেকে বাস ধরে আমরা এখন এলাম ইউ3ডং নামক একটা ডিস্ট্রিক্টে, যেটা মেরিন সিটি নামে পরিচিত। এখানে আসার একমাত্র কারণ হলো ইয়াচ ট্যুর। এই যে সব ক্রুজগুলো দেখছেন, তো এই ক্রুজে করে আপনাকে সমুদ্রে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আপনি এই বুসান শহর ব্রিজের খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন আর কি। তবে এখানে একটা প্রবলেমও ফেস করতে হয়েছিল আমাদের, মানে আমাদের কাছে অনলাইন টিকিট থাকলেও কোনো টাইমিং স্লট করা ছিল না। তো 1 ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরির পর রাত্রি 10:30টার সময় বুক করা হলো। হ্যাঁ, তখন অনেকটা রাত হয়ে যাবে ঠিকই, বাট নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্সও তো হবে, তাই না বলুন? আমাদের হাতে 3 ঘন্টার মতো সময় ছিল, তাই আমরা এখন চলে এসেছি স্পাল্যান্ডে। এই সিনসিকে স্পাল্যান্ড হলো সাউথ কোরিয়ার সব থেকে বড় স্পাল্যান্ড। লাইফে এটা আমার ফার্স্ট টাইম কোনো স্পাল্যান্ডে আসা। এখানে আমরা 2 ঘন্টার মতো টাইম স্পেন্ড করে আবারও ফিরে গিয়েছিলাম ইয়াচ ট্যুরের জন্য। Hey, follow me guys. Then you turn the camera that side. Please come. Oh. Okay, welcome. You have to take off your shoes and put in this box, please. এই যে আমাদের ক্রুজও ছেড়ে দিয়েছে। চলুন এবার দেখার বিষয়, এই রাত, এই সমুদ্রের ঠান্ডা বাতাস আর আলোয় ভরা এই বুসান শহর আমাদের কতটা মন জয় করে নিতে পারে। সত্যি কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন শহরটা। চারিদিকে যখন অন্ধকার ঘনিয়ে রাত নেমে এসেছে, দূরের ওই শহরটা মনে হচ্ছে এখনও জেগে আছে। সমুদ্রের এই ঢেউয়ের তালে তালে সেও পা মেলাচ্ছে, তাই না?
ভাগ্যিস বিকেলের ওই টাইমটা বুক করিনি, তা না হলে রাতের এই অপরূপ সৌন্দর্য বোধহয় দেখা হতো না। এরপর আমাদের ক্রুজ যখন এই ব্রিজের কাছে পৌঁছালো তখন সমুদ্রের মাঝেই শুরু হয়েছিল ফায়ার ক্র্যাকস। উফ, কী যে ভালো লাগছিল দেখতে। এই নতুন দেশ, নতুন শহরের স্মৃতিগুলো মনের মণিকোঠায় সযত্নে তোলা থাক। ক্রুজে করে প্রায় 1 ঘন্টার মতো সমুদ্রে ঘুরে আমরা রুমে ফিরে গিয়েছিলাম। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে বুসানের নেক্সট ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।